রাজ্য পুলিশের নবনিযুক্ত কনস্টেবলদের পেশাগত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে জনস্বার্থে কাজ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ নীতি এবং চাকরি প্রাপকদের কঠোর পরিশ্রমের ফলেই তারা আজ অফার পেয়েছেন এবং তাদের স্বপ্ন সফল হয়েছে। মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নবনিযুক্ত চাকরি প্রাপকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য পুলিশের কনস্টেবল পদে মোট 975 জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে 643 জন পুরুষ এবং 332 জন মহিলা রয়েছেন। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিবর্গ চাকরি প্রাপক কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন। মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নবনিযুক্ত চাকরি প্রাপকদের নিয়োগপত্র প্রদান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন অফার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি চাকরি প্রাপকদের জন্য একটি স্মরণীয় দিন। চাকরি প্রাপকদের মধ্যে হয়তো কেউ কেউ পরিবারের প্রথম সরকারি চাকরি প্রাপক, ফলে তাদের পরিবারে নিঃসন্দেহে এটি একটি নতুন আশা সঞ্চারিত হবে। প্রকৃতপক্ষে রাজ্যের যুবাদের কর্মসংস্থানে আজকের এই দিনটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক বলা যায়। তিনি বলেন, প্রশাসনে স্বচ্ছতা এবং গতি আনতে বিভিন্ন দফতরে নতুন পদ সৃষ্টি সহ পুরনো পদগুলি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি অন্তিম ব্যক্তি পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে সরকারের নিরন্তর প্রয়াস অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া জারি রেখে সরকার ক্ষমতায় আসার পর থেকে এবছর মার্চ মাস পর্যন্ত ডায়ন হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি দিয়েছে। শুধুমাত্র 2025 সালে যখন পর্যন্ত এই 4,499 জন সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন। সরকারি চাকরিতে নিয়োগে মহিলাদের 33% সংরক্ষণ নীতির সাথে সামঞ্জস্য রেখে আজ 332 জন মহিলাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর ফলে মহিলারা স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবে। তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন দিয়েছে। সরকার অনুমোদিত 218 জন সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। তাছাড়া 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ তালিকাভুক্ত প্রক্রিয়ার কাজ চলছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কাজে কোনো প্রকার হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় ত্রিপুরা পুলিশ নিরন্তর কাজ করে চলছে। এর ফলে সামগ্রিক অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা দেশের 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্রাইম অ্যাগেন্স্ট বডির ক্ষেত্রে ত্রিপুরা 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে 8ম স্থানে রয়েছে। সম্পত্তি বিষয়ক অপরাধে ত্রিপুরা 288টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.4% হ্রাস পেয়েছে। পাশাপাশি 2024 সালের তুলনায় 2025 সালে প্রথম 4 মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও 10% হ্রাস পেয়েছে। লোকসভা এবং বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা পুলিশ এবং প্রশাসনিক ব্যবস্থার প্রশংসা করেছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 2407 মহিলা হেল্প ডেস্ক চালু রয়েছে। মহিলাদের সুরক্ষায় 1091 মহিলা হেল্প লাইন চালু রয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় 10টি করে মোট 9টি মহিলা থানা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের বিশেষ অভিযানের কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও বলেন, 2024 সালে ত্রিপুরা পুলিশের 9000-এর বেশি প্রয়াস কর্মসূচিতে 2 লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। নতুন ফৌজদারি আইন সম্পর্কেও রাজ্য পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকে যারা ত্রিপুরা পুলিশে যোগ দিচ্ছেন তাদের জন্য এক নতুন অধ্যায় শুরু হলো। তাদের ইতিবাচক ভাবনা সমাজের কাছে মানুষের ভাবমূর্তি বাড়িয়ে তুলবে। মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চাকরি প্রাপকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। এখন পর্যন্ত প্রায় 36% বৃদ্ধি পেয়েছে। আপনারা আমি ধন্যবাদ দেব পুলিশ বাহিনীকে যে বিগত যে বিধানসভা এবং লোকসভার যে ইলেকশন হয়ে গেল এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে সম্পন্ন, সেটা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে। এবং যে কারণে ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা নির্বাচন কমিশন, ত্রিপুরা পুলিশ এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থা ভূয়সী প্রশংসা করেছে। এবং এইভাবেই আমরা চাই যে এখানে গণতন্ত্র বজায় থাকুক। বারবার বিভিন্ন ছোটোখাটো বিষয় দাঁড়িয়ে অনেক সময় হইচই করা হয় যেখানে গণতন্ত্র নাই। আমি ওনাদেরকে বলবো, আপনারা একবার নিজেদের পৃষ্ঠাগুলো পেছনের দিকে খুঁজে বের করুন, নিউজ পেপারের কাটিংগুলো দেখুন,
আপনারা বিভিন্ন ভিডিও কাটিংগুলো দেখুন, কি ছিল ত্রিপুরা, আজকে মানুষের রাস্তায় এসে। আমরা বলছি না যে 100% এখানে আইন শৃঙ্খলা একদম ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা কঠোরভাবে বারবার বলেছি যে কোনো অবস্থায় যদি কেউ আইন ভঙ্গ করে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে মোকাবেলা করব। এদিকে অফার প্রদান অনুষ্ঠানে রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্য পুলিশ অগ্রণী ভূমিকা নিচ্ছে। পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের নিরাপত্তার নিরন্তর কাজ করে চলছে। অনুষ্ঠানে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, শ্রম দপ্তরের মন্ত্রী চিঙ্কু রায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ ধানকর। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।